So we were solving the mock paper 1 questions of Nabila. আমরা কোশ্চেন নাম্বার 5 লাস্ট দিন ডিসকাস করব বলে পজ দিয়ে রেখেছিলাম, তোমাদেরকে বলেছিলাম এটা নিয়ে স্টাডি করে আসতে। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, বাট স্টিল আমি একটু শো করি যে অ্যাকচুয়ালি কেন which is the percentage uncertainty of the G is 4.6%. ওকে, শুরুতে এই ধরনের যে আমাদের ম্যাথস গুলো দেওয়া থাকে আমাদেরকে যেটা করতে হয়, আমি একটু আমার শেয়ারিংটাকে স্টপ দিয়ে দিই, তাহলে আপনারা ভালো দেখতে পারবেন। পিন ওকে, সো এখানে যেটা করতে হয় আমাদের যে ইকুয়েশনটা গিভেন ওই ইকুয়েশনটাকে আগে সাবজেক্ট ওয়াইজ রিঅ্যারেঞ্জ করে ফেলতে হয়। সো আমরা যদি আমাদের ইকুয়েশনটা খেয়াল করি, the equation is given as h equals to half gt square. So আমরা যদি ইকুয়েশনটা লিখে ফেলি, h is equals to half g t square, আমাদেরকে কি বের করতে বলছেন? ভ্যালু অফ g, তো আমরা g টাকে সাবজেক্ট করব 2h divided by t square, এই তো। সো আমাদের যে আনসার্টেনিটি গুলো আসবে, এই আনসার্টেনিটি অফ h and uncertainty of t কে আমরা জাস্ট অ্যাডজাস্ট করব, দ্যাটস ইট। তাহলে আমরা দেখেন h এর যে আমাদের ভ্যালুটা দেয়া আছে, দিস ইজ 4.05 প্লাস মাইনাস 0.01। তাহলে আমরা যদি h এর ক্ষেত্রে তার আনসার্টেনিটি বের করে ফেলি, or uncertainty of h, that's it, this is equals to the half range which is 0.01, right, divided by the mean value 4.05, right or wrong? এটা একটা ভ্যালু আমরা পাবো। তারপর আমরা আনসার্টেনিটি অফ t যদি বের করি, দেখেন এটা আনসার্টেনিটি 0.012, 0.02 is half the range divided by the mean value that is 0.91। এই দুটো আপনারা একটু ভ্যালু বের করে ফেলেন। আমি একটু ক্যালকুলেশনটা করে রাখছি আমার সুবিধার জন্য। I think the value is 0.002469, 0.002469, এটা হচ্ছে আমাদের ভ্যালুটা। And for t it is 0.021978, 0.021978, এরকম একটা বড় ভ্যালু আমরা নিয়েছি। So this is the uncertainty of u h, which is for the h height, and this is uncertainty at t, right? এবার যদি আমরা এটাকে মার্জ করে 2h and t স্কয়ার একসাথে আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা দেখব যে uncertainty of h should be added with the uncertainty of t। আমরা ক্যালকুলেট করে ফেলি, তাহলে চলেন। তাহলে it's going to be h এর uncertainty কতটুকু? So uncertainty for g is equals to uncertainty of h plus 2 times uncertainty of t, এই তো। তাহলে h এর uncertainty কত? 0.0022469 plus 2 times this one, which is 0.02198, দেখো তো এই ক্যালকুলেশনটা করলে আপনাদের ভ্যালু কত আসে? I think it's 0.0464, 0.0464 is the uncertainty of g. The uncertainty of g যদি আমরা পেয়ে যাই, আমরা পেলাম কি uncertainty of g is equal to 0.0464। এটা যদি আমরা পার্সেন্টেজ আনসার্টেনিটি পেতে চাই, just times 100 দিয়ে মাল্টিপ্লাই করব, which is 4.64%, একটু শেষ, এই তো। সো ডান। অ্যাবসলিউট আনসার্টেনিটি বের করতে দিলে তখন আবার আমাদেরকে এই h এবং t স্কয়ার এর ভ্যালুটা বের করতে হবে। আর আমরা যদি এখানে h এর ভ্যালুটা বসাই দিই, h এর ভ্যালু কত আছে? 4.05, 2 into 4.05, দেখেন আমি অ্যাবসলিউট আনসার্টেনিটি বের করে শিখাচ্ছি আমাদের। So g is equals to 2h divided by t square. So 2h এর ভ্যালু mean ভ্যালু কত? 4.05 divided by t এর mean ভ্যালু কত? 0.91, that's square, right or wrong? So আপনারা যে ভ্যালুটা পাবেন এই ভ্যালুটা অনেকটা এরকম আসবে 1.0868, 1.0868, this is the value of g, but এই value of g এর ক্ষেত্রে কিন্তু আপনারা এখনো বের করেন নাই কি, আপনি এখানে প্লাস মাইনাস কি হবে এটা বের করেন। সো পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করছেন 4.64, বাট আপনি কিন্তু আনসার্টেনিটি বের করেন না, তাই না? তাহলে আনসার্টেনিটি যদি আপনি প্রপারলি বের করেন, প্লাস মাইনাস এটা দিবেন, প্লাস মাইনাস কত দিবেন, এটা জন্য আপনার কি দরকার? এই যে মিন ভ্যালুটা দরকার। মিন ভ্যালু জানেন, এবার আপনি আপনার আনসার্টেনিটি জানেন, এটা বাই দ্যাটস ইট। নাবিলা ক্লিয়ার? আমাজান? Yes sir. Yes. ওকে, তাহলে আমরা এক কাজ করি, আমাদের স্ক্রিন শেয়ারটাকে আবার রিজিউম করে ফেলি। ওকে, সো
নাম্বার 5 ডান। এবার আমরা 14 এ ডিসকাশন করে ফেলছিলাম, লাস্ট দিন আমরা 13 পর্যন্ত আলোচনা করে ফেলছিলাম। 14 টা আমরা আজকে ক্যালকুলেট অলরেডি আলোচনা করে ফেলছি, বাট স্টিল করো। বা আমরা 14 টা একটু আলোচনা করনি, যেহেতু আমরা 14 এর নাবিলা একটু ভুল করে ফেলছে। 14 টা কি দেখে আসি। In high wire circus act, a man of mass 85 kg is standing at rest at the midpoint of the wire. The wire on the either side of the man is at an angle of 20 degrees to the horizon. What is the tension T? So এটা আমরা ডিসকাস করলাম একটু আগে, যে টেনশন T এর একটা কম্পোনেন্ট এখানে থাকবে, রাইট সাইডের টেনশন T এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে। লেফট সাইডের টেনশন T এর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। সো এই দুটো T এর যে আপওয়ার্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু দি ডাউনওয়ার্ড ওয়েট ফোর্স। ডাউনওয়ার্ড ওয়েট ফোর্সের ভ্যালু কত? 85 kg into 9.81. So this is the left side equals to 2 times T sin 70 degree. কেন sin 2 cos 70 degree? কেন cos 70 degree হলো? বিকজ এই থিটাটা ভার্টিক্যালের সাথে 70 ডিগ্রি cos তৈরি করছে, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে 70 ডিগ্রি। 20 ডিগ্রি তো তোমার আছে হরাইজনের সাথে 20 ডিগ্রি হলে ভার্টিক্যালের সাথে আছে 70 ডিগ্রি। তো ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেল ওইটা হলো cos। So যে অ্যাঙ্গেলটা দেয়া আছে আমরা ওই কম্পোনেন্টটা বের করলে দ্যাট ইজ গোইং টু বি cos। সো ভার্টিক্যালের সাথে যেহেতু থিটাটা দেয়া আছে, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট ইজ cos থিটা। থিটার ভ্যালু কত? 70। তাহলে t cos 70 ডিগ্রি ইজ দি ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ 1t। দুটো t এর আমি যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করি সেম টাইপ অফ, দেন ইজ 2 টাইমস দি t। তাহলে 85 into 9.81 equals to 2t sin 70 ডিগ্রি, সরি cos 70 ডিগ্রি, রাইট। আমি স্ক্রিন শেয়ারটাকে পজ দিয়ে একটু দেখাই দিই এটা আরেকবার তোমাদের সুবিধা। সো এখানে পার্সেন্টটা রয়েছে কোথায়? পার্সেন্টটা রয়েছে লেটস সে এই জায়গাটাতে। তো পার্সেন্টটার টেনশন দুই দিকে কাজ করছে, এইদিকে একটা টেনশন, এইদিকে একটা টেনশন কাজ করছে। তো সো বলে দিয়েছে this tension is 20 degree to the horizon, this tension is also 20 degree to the horizon, tension T is here and tension T is there। তো পার্সনের ম্যাসটা কতটুকু? 80 কেজি। সো 85 বলে তার ওয়েটটা কতটুকু হবে? তার ওয়েটটা হবে 85 টাইমস গ্র্যাভিটেশনাল ডিসট্যান্স। দিস ইজ দি ডাউনওয়ার্ড ফোর্স। 80 এর একটা আপওয়ার্ড ফোর্স থাকবে এদিকে, 80 এর আরেকটা আপওয়ার্ড ফোর্স থাকবে এদিকে। তো দুটো কম্পোনেন্ট এখানে যোগ হবে, প্রত্যেকটা কম্পোনেন্টের এখানকার ভ্যালু ইজ 70 ডিগ্রি। কেন? দিস ইজ 20, that is 20, this is 20। এই তো this one is 70, this one is 70, and the angle is with the vertical, so vertical component is t cos 70, and this one is also t cos 70। অর্থাৎ দুটো আমরা কম্পোনেন্ট পেলাম দুটো t এর জন্য, t cos 70। তো আমরা লিখতে পারি 85 times gravitational field distance equals to 2t cos 70। এখান থেকে আমাদের t ভ্যালুটা বের করতে হবে। সো t is equals to 85 times 9.81 divided by 2 cos 70। That's it। যে ভ্যালুটা আসবে ওইটা আমাদের কারেক্ট আছে। নাবিলা ক্লিয়ার আপনাদের? Yes, sir. আপনার ক্লিয়ার বাবা? এটা তো আমি আপনি এসে দিছি। হ্যাঁ এটা রাইট। হ্যাঁ তাহলে আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি। হ্যাঁ নাম্বার 15 এ কোনো ক্লারিফিকেশন লাগবে? 15 এ ইয়ার ঠিক ছিল যদিও, জাস্ট আপনার জন্য বলতেছি। ইউ নিড এনি ক্লারিফিকেশন? বলেন তো নাবিলা, এখানে আপনি কি করছেন আমরা জান? হোয়াট ইজ দি ভ্যালু অফ ডি? অর্থাৎ এই পোলার বিয়ারটা অফ ম্যাস 400 কেজি যখন এই আইস কিউবটার উপর বসছে, এটা একটু নিচের দিকে দেবে গেছে, রাইট? সো এখানে কতটুকু ডেপথ সে ডাববে এটা আমরা কিভাবে বের করেছিলাম? নাবিলা বলেন তো বাবা। Find the force. Yes. Find the force. What is the force of the polar bear? 400 into 9.81. 400 into 9.81 is the downward force. তাহলে এই ডাউনওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু দি আপথ্রাস্ট। কেন? বিকজ এতটুকু ডেপথে যাওয়ার পরে সে ইট হ্যাজ স্টপ সিঙ্কিং। সো তাহলে কি দাঁড়াচ্ছে? যতটুকু ভলিউম সে জিনিস থেকে নামলো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্যাট অ্যামাউন্ট অফ ওয়াটার ইট হ্যাজ ডিসপ্লেসড। ওই ওয়াটারের যে ওয়েটটা আছে দ্যাট ইজ ইকুয়াল টু দি ওয়েট অফ দি পোলার বিয়ার। তাহলে আমরা
যদি shall I show the calculation? Nabila, shall I show the calculation or it's okay? If necessary, say yes. Don't feel shy. Yes, sir. Shall I show you the calculation, Baba? Yes. Yes, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ারটাকে অফ করে দিচ্ছি আবার আগের মতো। This one is century. সেঞ্চুরি করে ফেলছি। তুমি ক্রিকেট রাখো বাবা, অফিসার দিলে কিন্তু। না স্যার আপনি যদি লিখছেন আমি রুমে ট্যাব খোলা আচ্ছা, ওকে। তো বলতেছে খেয়াল করো, আমরা জানি যে আপথার্স্ট ফোর্স এন্ড ওয়েট ফোর্স এখানে ইকুয়াল বলে পোলার বিয়ারটা কি করছে এখানে, ইট হ্যাজ স্টপড সিঙ্কিং, তাই তো? তাহলে ডাউনওয়ার্ড ফোর্স ইজ দি ওয়েট ফোর্স অফ দি পোলার বিয়ার which is তার mass কত 450, right? 450 times the gravitational field distance g, right? And what is the upward force? Upward force is the amount of liquid it has displaced. এটা যে weight, তাই তো? তাহলে weight, upward force টা কি? Weight of the displaced water, right? Displaced water. The weight of the displaced water definition টা কি? W of the water is equals to mass of the water into gravitational field distance. Mass equals to what? Mass equals to density into volume, right or wrong? Into the gravitational field distance, তাই তো? তাহলে দেখো আমরা এদিকে লিখতে পারি that W of the polar bear is equals to weight of this. আমরা লিখতে পারি mg equals to rho vg. g আমরা এলিমিনেট করে দিতে পারি। আমরা এখানে কি বের করতে চাচ্ছি? d। দেখো আমরা v টাকে যদি সাবজেক্ট করি, v is equals to m divided by rho. This is mass of the polar bear. This is rho of what? Rho of the water. So v equals to what? Area into the depth equals to mass divided by density. আমরা কি বের করতে চাই? depth. The depth is equals to mass rho by divided by rho into the cross section area. That's it. The mass of the polar bear কতটুকু? 450. Density of the water কতটুকু দেওয়া ছিল? 1020. And area কতটুকু দেওয়া ছিল? 12 মিটার স্কয়ার। 12। দেখো যে অ্যানসারটা আসবে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার। কত আসে নাবিলা? 0.033 মিটারস, সরি হ্যাঁ 0.033 মিটারস। তাহলে এটাকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি ইজ 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তো 3.3 সেন্টিমিটার। 15 বি মনে হয় কারেক্ট অ্যানসার ছিল। 15 বি, यस। নাবিলা ক্লিয়ার বাবা? এটা আমার রেসিপি Sir. আচ্ছা, আমরা আবার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। 16 আমার মনে হয় এটা লাগবে না, বাট স্টিল a ball is thrown vertically upward, air resistance is negligible, which statement is correct? So কোন স্টেটমেন্টটা আমার এখানে কারেক্ট? The principle of conservation of energy, the total energy of the ball is constant throughout its motion, right? আপনারা বলতে চাচ্ছেন 16A is correct. 16A is actually correct আমি করতে Because- দিলাম বাট because total energy we force only correct answer, because total energy of a particular object is always constant, because total energy actually কি? Kinetic energy plus the gravitational potential energy. তাহলে যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স এখানে না থাকে তাহলে অন্য কোনো ফর্মে তো এনার্জি কনভার্ট হওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। thereby the principle of conservation energy maintain হচ্ছে এখানে, right? Number 17, I think Nabila, it's clear to you. Shall I move forward, Nabila? Yes, sir. This is interesting. Number 17. যদিও এখানে নাবিলা ভুল করে নাই, but it's আমি একটু ক্লারিফিকেশন দিয়ে দিই। A hammer with 10 joules of kinetic energy hits a nail and pushes it 5 millimeter into the blank. Both the hammer and the nail comes to rest after the collision. What is the approximate average force that acts on the nail while it moves through 5 millimeter? কোন ইকুয়েশন ইউজ করব বলতো মুরাব্বাস? নাবিলা কোন ইকুয়েশন তুমি এটা ইউজ করছো? বলে দিয়েছে এখানে মোমেন্টামটা কনজার্ভ হয়েছে, তাই না? তাহলে আমরা কোন ইকুয়েশন ইউজ করব? Work done into force times, work done is equal to force times displacement. রাইট। সো ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট। কেন এখানে আমাদের ওয়ার্ক ডানটা ইজ 10 জুলস,
because 10 joules initial kinetic energy তে সে কি করছে প্ল্যাঙ্কটা হিট করছে দুটোই স্টেশনারি হয়ে গেছে after it's been moving into that depth 5 millimeter, right? So which means this is the work done on the nail. And what is the force acting? Work done equals to force into displacement, and force equals to work done divided by the displacement. So work done is 10 joules divided by 5 millimeters. 5 millimeters মানে কি 5 divided by 1000, thereby the correct answer is B, 2000 Newton. Millimeter থেকে মিটারে কনভার্ট করতে হবে, right? Number 18, the change in gravitational potential energy delta E of an object of mass m when moving through the height delta h near the surface of the earth is given by the equation E equals to mg delta h. Which equation is needed as part of the derivation of this expression? Of course, it is work done equals to force into distance moved. So আমি যখন এটাকে upward direction এ মুভ করাচ্ছি এখানে ফোর্সটাকে its weight, and weight is equals to mg. Thereby the correct answer is actually weight equals to mass into acceleration of free fall, which is number C. Clear? Nabila, clear? Amajan? Yes, sir. Yes. Number 19. A racing car has an output power 300 kilowatts when traveling at a constant speed of 60 meters per second. What is the total resistive force acting on the car? খেয়াল করেন, total resistive force না বলে যদি বলতো total force, total forward force or total engine force, এখানে অ্যানসারটা সেমই হতো। কেন? Because the car is traveling at constant speed. কোন তার মানে কি কোনো কি নেই, কোনো resultant force নেই, কোনো acceleration নেই। So forward force due to the car engine is equals to backward air resistance, right? তাহলে পাওয়ার দেয়া আছে, ভেলোসিটি দেয়া আছে, বের করার উপায় কি? Power equals to force into velocity. Force into velocity যে আমরা বের করি that work done equals to force into distance moved. Work done এবং force into distance move কে দুই দিকে t দিয়ে ডিভাইড করলে কি দাঁড়াবে? Work done by time is power, and force থাকলো, distance move কে t দিয়ে ডিভাইড করলে দাঁড়াচ্ছে কি velocity. Thereby it is power equals to force into velocity, that equation. So power is given, velocity is given, thus force has been asked. Is it? Nabila, easy baba? Yes, sir. Yes. Shall I show you, by the way? যেখানে লাগবে বলবা কিন্তু, because তোমার 19 কিন্তু ভুল হয়েছে। Shall I show you, baba? No, sir. আচ্ছা। Just 30 kilowatts divided by 60 meters per second. 5 kilonewton is the correct answer. Simple. এর চেয়ে সোজা কোশ্চেন হতে পারে না। Number 20. A mass of 60 grams is suspended from a spring, and the distance from the bottom of the spring to the floor is measured to be 16.4. The mass is replaced with a 100-gram mass, and the distance from the bottom of the spring to the floor is now measured to be 12.6 centimeter. The spring obeys Hooke's law. What is the spring constant? Easy, right? K equals to F by delta x. Force কতটুকু? Force হচ্ছে যে change in mass যেটা। Change in mass কত? 40 grams. 40 grams times gravitational field distance divided by 1000, making it the weight. তাহলে this is the force divided by extension. Extension কতটুকু? 60 grams এর জন্য ফ্লোর থেকে 16.4 সেন্টিমিটার দূরে ছিল, and যখন আমরা 100 grams দিলাম তখন সে ফ্লোর থেকে 12.6 দূরে হলো। তার মানে কি the distance moved is actually 3.8 centimeter. 3.8 centimeter মানে কি 3.8 divided by 100 meters. এবার সবগুলো কনভার্সন যদি আমরা বসাই দেই, the correct answer should be 10.32. The 10.32 is actually C. Nabila, do I need to show you? Show the calculation. Yes, sir. Number 21. এটা চমৎকার ছিল। Easy. These are all easy. You see, একদম বেশিরভাগ কোশ্চেন ও লেভেল। I don't know why. মানে এই কোশ্চেনটা কি ও লেভেলের কোশ্চেন না? ফোর্স এক্সটেনশন এই কোশ্চেনটা বাই দ্য ওয়ে আমার ও লেভেলস। এখানে জাস্ট লাইক ডেরাইভেশন কোথা থেকে আসতেছে এটা তো লাইক এটা ও লেভেলের কোশ্চেন। তারপরে যে কাইনেটিক এনার্জি কনজার্ভ এটা ও লেভেলের কোশ্চেন। ডিসপ্লেসমেন্ট এই যে এখানে এটা ও লেভেলের কোশ্চেন। এইটা হলো আমাদের এ লেভেলের কোশ্চেন which is easy. This is O level question 13. টর্কের এটা ইজি বাট ভেরি ইজি। This is a level. Let's say এই যে elastic inelastic easy, এটা a level ঠিক আছে, but it's easy, right? So and number 9, this is O level question.
So বেশিরভাগ কোশ্চেন কিন্তু আমাদের O levels, বেশিরভাগ কোশ্চেন it seems O levels, right? আচ্ছা, the graph shows the free force extension graph for wire. The wire is already extended by a force of 60 Newton. How much work is done to increase the extension by the wire by 2 meters, right? 2 millimeters. খেয়াল করেন 60 নিউটন পর্যন্ত ফোর্স অলরেডি দেয়া আছে, এটার জন্য তার এক্সটেনশন কতটুকু 3 মিলিমিটার। আরো ফার্দার 2 মিলিমিটার মানে কি 3 থেকে 5 পর্যন্ত আমাকে আনতে হবে। 5 এর করসপন্ডিং ফোর্স কতটুকু দরকার, 100 দরকার। তাহলে আমরা যদি এখানে ওয়ার্ক ডান বের করতে চাই, ওয়ার্ক ডান বের করার ওয়েটা কি? নো, ওয়ার্ক ডান বের করার ওয়ে হচ্ছে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, বিকজ ইট ইজ, এটাও ইউজ করতে পারি এরকম না, এইটাই আপনাকে ইউজ করতে হবে, বিকজ এখানে ফোর্সের অনেকগুলো ভ্যালু আছে, ডিস্টেন্সের অনেকগুলো ভ্যালু আছে, এবং আপনি যদি একটা যে কোনো ভ্যালু নেন আপনার ভ্যালুটা রং, রাইট, অ্যাক্সিডেন্টালি কারেক্ট হতে পারে। বাট আই থিঙ্ক আই ডু হ্যাভ টু শো ইট অ্যাট বোর্ড, আমি একটু বোর্ডে শো করার চেষ্টা করতেছি। খেয়াল করেন আপনারা কোন পার্টটুকু আপনাদেরকে লেভেল করতে হবে। তো 60 থেকে আপনারা যখন কনসিডার করছেন 60 থেকে ওই ফোর্সটা আপনারা ইনক্রিজ করলেন, হোল্ড অন, কেন আমি স্ট্রেট লাইন নেই নাই, এখানে আমার এক্সটেনশন অলরেডি ছিল 3 মিটারস, এবার হচ্ছে আমরা এটাকে যখন 5 মিটারস করতেছি অর্থাৎ 2 মিলিমিটার ফার্দার বলে দিয়েছে, 2 মিলিমিটার ফার্দার করতে কতটুকু ফোর্স লাগবে। দেখেন এরিয়াটা দেখতে অ্যাকচুয়ালি একটা ট্রাপিজিয়ামের মতো, রাইট অর রং? এন্ড ট্রাপিজিয়ামের ইকুয়েশন কি? হাফ ইনটু a plus b into h. So this is the area under the graph, which is the work done. Work done is equals to, আমি বলতে পারি 0.5, which is half into a plus b. এখানে a এর ভ্যালু কত? 60, right? Very good. And b এর ভ্যালু কত? 100. And h এর ভ্যালু কত? No, 2. 3 থেকে 5. But this is 2 millimeter by the way. 2 millimeter হলে 2 divided by 1000 মিলিমিটার থেকে আমরা মিটারে কনভার্ট করলাম, রাইট? তো দেখেন এই সিম্পল ক্যালকুলেশনটা যেটা অ্যানসার দিবে আপনাকে, ওইটা আপনার কারেক্ট অ্যানসার, এন্ড অ্যানসার ইজ 0.16 জুলস। নাম্বার সি। ক্লিয়ার? ক্লিয়ার তো? এটা ও লেভেল, এইটা ও লেভেল। এই লেভেলের খুব কোশ্চেন খুব কম আপনাদের মাল্টিপল চয়েস এইগুলোতে। নাবিলা, shall I proceed forward বাবা? ওকে, আবু বাইদ আপনি একটু পরে আসেন, আমরা কোশ্চেন নাম্বার 5 যেটা ডিসকাস করতে চেয়েছিলাম এটা ডিসকাস করে ফেলছি, আপনি একটু রেকর্ডিংটা দেখে নিন। ওকে, জি স্যার। Number 22. The speed v of wave in deep water is given by the equation v square equals to g lambda divided by 2 pi. এটা চমৎকার একটা ইকুয়েশন ছিল by the way, where lambda is the wavelength of the waves and g is the acceleration of the free fall. A student measures the wavelength lambda, the frequency f, the number of this wave. Which graph should he plot to keep a straight line through the origin? So this is very important because ইকুয়েশনটাতে আমাদেরকে কি বলতে বলছে, y equals to mx plus c সাথে যায় এরকম একটা ইকুয়েশন আমাদেরকে দেখাইতে বলছে। তো আমি একটু স্ক্রিনশটটাকে স্টপ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি এটা করা উচিত। বলেন তো অরিজিনাল ইকুয়েশনটা কি দেয়া আছে? v square equals to g lambda divided by 2 pi. তো v square is equals to g lambda divided by 2 pi. আমরা বের করতে চাই কি স্ট্রেট লাইন ইকুয়েশন। আমরা যদি v স্কয়ার এর পরিবর্তে v এর পরিবর্তে f lambda বসাই দেই আর এটাকে স্কয়ার করে আপনি ডিজাইন করবেন। No, can I write f square lambda square? You can. Yes, equals to what? G lambda divided by 2 pi. Then I have got frequency, right? Because frequency সাথে আমাকে প্লট করতে হবে কিছু একটা। দেখেন lambda lambda can I eliminate and can I write f square is equals to g divided by 2 pi into 1 by lambda? Yes. Can I write this is actually y and this is actually the m, and this 1 lambda is equals to x and c is 0. So this is y equals to mx plus c, while f square is actually y. আমি y এর plot করব, g by 2 pi I will get as gradient and 1 by lambda I will plot at the x-axis. Thereby this equation relies or exactly equal to the y equals to mx plus c, where it must be going through the origin because here the value of c is actually 0. Clear? Abu Baida, Urabbas, Nabila, clear? Yes, sir. Yes. Abu Baida, clear, Baba?
Abu by the response. Yes, sir. Okay. Let me switch to the screen sharing mode again. সময় নেই আমাদের হাতে, তাড়াতাড়ি করতে হবে। 22 পর্যন্ত হয়ে গেছে, অ্যাটলিস্ট 25 পর্যন্ত একটা টার্গেট রাখা উচিত। হ্যাঁ, চমৎকার একটা কোশ্চেন আসছে এবার। When sound travels through air, the air particle vibrate. The graph of displacement against time for a single air particle is this. দেখেন, ডিসপ্লেসমেন্ট টাইম থেকে আপনারা অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ এগুলো বের করা শিখছেন, কিন্তু আপনারা কিন্তু কি বের করা শিখেন নাই? কাইনেটিক এনার্জি এটা বের করা শিখেন নাই। শুরুতে ডিসপ্লেসমেন্ট থেকে যদি আমি আপনাদের একটু বলি, আপনারা ভেলোসিটি টাইম গ্রাফটা বের করতে চাইলে ইট উইল বি আ গ্রাফ 90 ডিগ্রি ফরওয়ার্ড, রাইট? তার মানে গ্রাফটা এখান থেকে শুরু হওয়া উচিত, এই তো? সো গ্রাফটা এখান থেকে যদি শুরু হয়, দিস ইজ দি ভেলোসিটি, নট দি কাইনেটিক এনার্জি। এবার আপনারা এটার সাথে যদি এটাকে স্কোয়ার করে হাফ এম দিয়ে মাল্টিপ্লাই করেন, দেন ভেলোসিটির কোনো ভ্যালুই আপনারা এখানে নেগেটিভ পাবেন না। আই মিন কাইনেটিক এনার্জির কোনো ভ্যালু আপনারা নেগেটিভ পাবেন না। কেন? বিকজ ভেলোসিটি ভ্যালু হ্যাজ বিন স্কোয়ার্ড। তাহলে ভেলোসিটির ভ্যালু যদি স্কোয়ার্ড হয়, আপনারা কখনো নেগেটিভ ভ্যালু পাবেন না কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? এই জন্য দেখেন কোন অপশনটাতে আপনারা কোনো নেগেটিভ ভ্যালু এখানে পাচ্ছেন না কাইনেটিক এনার্জি, বিকজ কাইনেটিক এনার্জি ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার? এই পার্টটা ক্লিয়ার? এবার দেখেন এ বি সি ডি কোনটা কারেক্ট হবে। সো প্রথমত হচ্ছে আমাদের এটা 0 থেকে শুরু হবে, বিকজ আমরা এটাকে আগে ভেলোসিটিতে কনভার্ট করে তারপর কাইনেটিক এনার্জিতে নিচ্ছি। সো ভেলোসিটিতে সুইচ করলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে ইট উইল স্টার্ট ফ্রম দিস পয়েন্ট। সো এই পয়েন্ট থেকে শুরু হয়েছে বি এন্ড ডি, এই দুইটা, রাইট? তাহলে বি এন্ড ডি তে একটাতে আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি সেম এক্স্যাক্টলি দি গিভেন ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট, আরটাতে দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি হ্যাজ বিন ডাবল। কোনটা কারেক্ট? সেমটা কেন কারেক্ট হবে না, একটু ক্লিয়ারিফাই করে দিই। ইট ইজ ডি বিকজ it is velocity squared. Velocity square v equals to f lambda, আপনার f টা এখানে ডাবল, রাইট? এখানে দেখেন আপনার ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ দুইটাই সেম আছে, তো ডেফিনেটলি আপনার এটা হবে না, রাইট? সো এই জন্য ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। সো আমরা 24 এ চলে যাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? 23 ক্লিয়ার? Yes, sir. আবু বাইদা বাবা, আপনার তাড়াতাড়ি, 7টা বেজে গেছে, তাড়াতাড়ি বলেন। Sir, done. Sir, next. আচ্ছা ঠিক আছে। 24 আবু বাইদা বেচারা আসে অনেক পরে। আচ্ছা, a vibrating tuning fork is held above a glass cylinder filled to the top with water. The water level is steadily lowered. A loud sound is first heard when the water level is 83.5 centimeter. দেখেন তো 83.5 সেন্টিমিটারের যদি ওয়াটার লেভেলটা থাকে, এখানে আপনি প্রথমে কি পাবেন? ফার্স্ট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, which is এখানে আপনি পাবেন হাফ অফ দ্য ওয়েভলেন্থ, রাইট? বাট হাফ অফ দ্য ওয়েভলেন্থ কোথায় পাবেন অ্যাকচুয়ালি? আপনি কতটুকু ডিসটেন্সের জন্য? আপনার টিউনিং ফর্ক এবং আপনার যে রাইট, দেখেন এখানে অ্যাকচুয়ালি উইদিন দি এয়ার অ্যাকচুয়ালি আমার এখানে হাফ অফ দি ওয়েভলেন্থ জেনারেট হবে, তাই তো? তাহলে আপনাকে এই এয়ারের গ্যাপটা জানতে হবে। এয়ারের গ্যাপ জানলে আপনি এখান থেকে কি বের করতে পারবেন? তাদের ওয়েভলেন্থ বের করে ফেলতে পারবেন। ওয়েভলেন্থ বের করে ফেললে আপনি এখানে ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারবেন, বিকজ স্পিড ইজ গিভেন। ওয়েভলেন্থ কিভাবে বের করব? এই যে ডিসটেন্স নো, ওয়েভলেন্থ বের করব আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা ল্যামডা বাই 2 ইকুয়ালস টু দ্যাট এল। কোন এল? এই যে গ্যাপ অফ দি এল। তাহলে ল্যামডা কতটুকু? এল ইনটু 2, এটা বের করলে আমি পাবো ল্যামডা। ল্যামডা থেকে আমি বের করব ফ্রিকোয়েন্সি ফ্রম দি ইকুয়েশন বি ইকুয়ালস টু। তাহলে দেখেন আপনাদের 24 এর কারেক্ট অ্যান্সার কত? 24 ইজ বি কারেক্ট অ্যান্সার। বি কারেক্ট অ্যান্সার হলো আপনাদের ফ্রিকোয়েন্সি কত? 2.256 হার্টজ। দেন আমি একটু উল্টা দিক দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের ফ্রিকোয়েন্সি দেয়া আছে কত? কত দেয়া আছে? স্পিড এইটা। তাহলে আমরা যদি এখান থেকে বের করতে চাই হোয়াট ইজ দি ওয়েভলেন্থ, হ্যাঁ উল্টা দিকে যাচ্ছি। ল্যামডা ইজ ইকুয়ালস টু ভি বাই এফ, রাইট? ভি বাই এফ, ভি ভ্যালু কত? 340, রাইট? 340 ডিভাইডেড বাই 256 কত আসে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ তাড়াতাড়ি বলেন, ক্যালকুলেটর তাড়াতাড়ি। 340 বাই 256 আবু বাইদা 1.32 1.33 দিলাম, 1.33 মিটার, এই তো? তাহলে আমরা ল্যামডা পেলাম 1.33 মিটার। তাহলে আমার এখানে যে ডিসটেন্সটা এখানে জেনারেট হচ্ছে, রাইট? লেন্থ শুড বি ল্যামডা বাই 33 বাই বলেন
length should be 1.33 by 2, right or wrong? Lambda by 2. So আমরা বলতে পারি 1.33 divided by 2 is the length. আমি কিন্তু উল্টা দিক দিয়ে প্রুফ করতেছি by the way. So what is 1.33 by 2? 0.665. So 0.665 is the length. The 0.665 length মানে কি? আমরা যদি এটা মিটার সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 0.665 কে সেন্টিমিটারে কনভার্ট করলে কি দাঁড়ায়? 66.5 cm or centimeters. দেখেন তো 66.5 সেন্টিমিটার আপনি এখানে পাইছেন কোথায়? 83.5 minus 17, right? কেন এই দুটো আপনি সাবট্রাক্ট করলেন? বিকজ আপনারা বের করছেন যে ওয়াটারের মধ্যে দিয়ে এই তো মানে এই যে আমরা তো উল্টা দিকে যাচ্ছি একটু থাকবে, হ্যাঁ। সো দেখেন এখানে রাইট ওয়াটারের মধ্যে সে একটা ওয়েভ জেনারেট তাই তো ওয়াটারের হাইটটা কতটুকু 83.5 মাইনাস দিস মাচ অর্থাৎ উপরে যে এরর গ্যাপটা এটাকে যদি আমি ইকুয়াল ধরে নেই দিস ইজ অ্যাকচুয়ালি 17.1 তাই তো তাহলে এই দুটোকে সাবট্রাক্ট করলে আমি পাবো 66.5 সেন্টিমিটার দিস ইজ দি এল এই পুরোটাতে এলটাতে যদি হাফ ওয়েভ জেনারেট হয় আমি ড্র করে দেখাই লেটস সে এখানে যে ওয়েভটা জেনারেট হবে ইট উইল বি লুকিং লাইক দিস ও ভেরি পোর ড্রয়িং এনিওয়ে চার্জারটা কানেক্টেড ছিল তো এরকম একটা হাফ ওয়েভ এখানে জেনারেট হবে হ্যাঁ সো হাফ ওয়েভ জেনারেট হচ্ছে দেখেন সো এই হাফ ওয়েভটা বাজে ড্রয়িং আমি বোর্ডে দেখাচ্ছি সবচেয়ে ভালো শেষ এক মিনিট সো এখানে আমাদের ওয়াটার লেভেলটা যদি এটা হয় খেয়াল করেন যে আমরা যে এটা পাবো ইটস গোইং টু বি লাইক দিস হাফ অফ দি ওয়েভ রাইট হাফ অফ দ্য ওয়েভের জন্য আপনার লেন্থ পেয়েছেন যেটা আপনি এখান থেকে আপনি ল্যাম্ডা বের করার সময় কি করবেন ল্যাম্ডা ইকুয়ালস টু 2 টাইমস দি লেন্থ ল্যাম্ডা পেয়ে গেলেন স্টপ শেয়ার ওটা তো জানেন আমি জাস্ট শর্টলি দেখাচ্ছি এটাই এনাফ তো এখান থেকে আপনি ল্যাম্ডা পেলেন আর ল্যাম্ডা থেকে ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবেন ভি ইকুয়ালস টু এই ইকুয়েশন এটা তো আপনারা জানেন সো এটা আমি অ্যাকচুয়ালি উল্টা দিকে প্রুফ করে দেখিয়েছি যে মার্কস স্কিমের অ্যানসার পয়েন্ট থেকে শুরু করে আমরা আমাদের গিভেন ডেটা প্রুফ করতে পারি কিনা রাইট ওকে ফাইন ঠিক আছে তাহলে হাসান স্যার চলে আসছে 5 বেজে গেছে আমরা নেক্সট দিন থেকে 25 অনওয়ার্ডস নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর জয়েনিং আসসালামু আলাইকুম